আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। দলের সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দলের সর্বস্তরের নেতারা ছাড়াও সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 19,000 কর্মী যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। থাকতে পারেন অভিষেক ব্যানার্জিও। লাইভ সম্প্রচারের জন্য প্রতিটি বুথে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা থাকছে। ইতিমধ্যেই নেতা কর্মীরা সভায় আসতে শুরু করেছেন। এদিকে বিরোধীরা আজকের এই অনুষ্ঠানকে কটাক্ষ করেছে। বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, সাংগঠনিক এই বৈঠকে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে সিবিআই এর দেওয়া চার্জশিটে উল্লেখিত জনৈক অভিষেক ব্যানার্জি সম্পর্কে মুখ্যমন্ত্রী কিছু বলেন কিনা সেটাই দেখার। অন্যদিকে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভয় পেয়েই তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের 1 বছর আগে থেকে তার প্রস্তুতি নিতে শুরু করেছে। পূর্ব মেদিনীপুরের দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরের পরিচালনার জন্য রাজ্য সরকারের গঠিত ট্রাস্ট আজ প্রথম বৈঠকে বসছে। ট্রাস্টের প্রধান মুখ্য সচিব মনোজ পন্থের পৌরোহিত্যে নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে 11 জন সরকারি আধিকারিক সহ মোট 27 জন সদস্য উপস্থিত থাকবেন। মন্দির পরিচালনার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে মূলত বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধন হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই জানিয়েছিলেন। মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে হিডকো। আরজিকরের তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচারের লক্ষ্যে নির্যাতিতার বাবা মা আজ সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শিয়ালদা আদালতের আইনজীবীর একটি দল ও জুনিয়র ডক্টরস ফ্রন্টের 4 চিকিৎসক তাঁদের সঙ্গে দিল্লি গেছেন। নির্যাতিতার বাবা বলেন, দিল্লিতে সিবিআই দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলতে চান তাঁরা। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল, সিবিআইও একজনেই আটকে আছে। আরজিকর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে চার্জশিট দিতে না পারার কারণে ছেড়ে দেওয়া হয়েছে। তদন্ত প্রক্রিয়া এ ব্যাপারে কতটা এগিয়েছে কিছুই বুঝতে পারছেন না তারা। মেয়ের মৃত্যুর ডেথ সার্টিফিকেটও এখনও তারা হাতে পাননি বলে অভিযোগ করেন। মেয়ের খুনের ঘটনায় অভিযুক্তরা শাস্তি পেলে পানাগড়ের মতো ঘটনা রাজ্যে ঘটত না বলেও দাবি করেছেন তারা। অ্যাপ ক্যাবের ভাড়ার হার পুনর্বিন্যাস করা, গাড়ির অবস্থানের নিরূপণের যন্ত্র ভিএলটিডি কার্যকর না হওয়ায় তা বন্ধ করা, কলকাতার সমস্ত সিএনজি পাম্পগুলিতে পর্যাপ্ত গ্যাস রাখা, বাইক ট্যাক্সির ক্ষেত্রে লোন থাকার জন্য ভিন্ন রঙের নাম্বার প্লেট ইস্যুর সমস্যা মেটানো সহ কয়েক দফা দাবিতে আজ বাম সংগঠন সিটু অনুমোদিত কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন অফলাইন ডে মিছিল ও বিক্ষোভের ডাক দিয়েছে। বেলা 12টায় কলকাতার মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল যাবে। তার আগে রামলীলা ময়দানে জমায়েত হবে বলে সংগঠন সূত্রে খবর। এখনও পর্যন্ত অফলাইন ডের ব্যাপক প্রভাব পড়েছে পরিবহনের ওপর। 75% অ্যাপ ক্যাব রাস্তায় নেই বলে সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ দাবি করেছেন। ব্যান্ডেল ও হুগলি স্টেশনের মধ্যে ডাউন বর্ধমান লোকালের প্যান্টোগ্রাফে ওভারহেড তার জড়িয়ে যাওয়ায় অফিসের ব্যস্ত সময়ে ওই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পরপর স্টেশনগুলিতে দাঁড়িয়ে রয়েছে বর্ধমান ও কাটোয়াগামী এবং হাওড়ামুখী ট্রেন। হুগলি, চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বরের মতো স্টেশনে ক্রমে বাড়ছে ভিড়। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। রেলের ইন্সপেকশন কার ঘটনাস্থলে গেলেও ট্রেন ছাড়তে বেশ খানিকটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। আগামী 3রা মার্চ থেকে শুরু হতে চলা এবছরের উচ্চ মাধ্যমিকে মোট 5,09,000 পড়ুয়া পরীক্ষায় বসছেন। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা 47,671 জন বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, 23টি জেলার মোট 2,089টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। 528 জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী রাইটার এবং অতিরিক্ত সময় নিয়ে পরীক্ষা দেবেন। পর্ষদের তরফে এজন্য একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, যার নম্বর 033-233-70792। নতুন বছরের প্রথম 2 মাস শেষ হওয়ার আগেই রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 400 পেরিয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে নতুন বছরের 7ম সপ্তাহে দেখা গেছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে রোগের বাড়বাড়ন্ত হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী রাজ্যে ডেঙ্গু সংক্রমণে এখন শীর্ষে রয়েছে হাওড়া, দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ।
যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল 2-0 গোলে হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দিয়েছে। মনোজ মোহাম্মদের আত্মঘাতী গোলে ইস্টবেঙ্গল এগিয়ে যায়। মেসি বৌলি ব্যবধান 2-0 করেন। ইস্টবেঙ্গল 22 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 8ম স্থানে রইল। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ 12টা বেজে 30 মিনিটে।